মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তি 17ই জানুয়ারি এবছরের, আর সেই অশান্তির পরে এনআইএ তদন্তে নেমেছে। 30-এর ওপরে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদেরকে আদালতে পেশ করা যাচ্ছে না শারীরিকভাবে, তাই ভার্চুয়ালি আজকে আদালতের সামনে পেশ করা হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। কেন বারবার এনআইএ বলছে যে তাদেরকে শারীরিকভাবে একেবারে ফিজিক্যালি প্রেজেন্ট করা যাচ্ছে না, কেন? দেখো, এনআইএর তরফে এনআইএ বিশেষ আদালতে আবেদন করা হয়েছিল যে 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 31 জন যাদেরকে সশরীরে এনআইএ আদালতে পেশ করাতে হবে, এবং এই মর্মে এনআইএ আদালত থেকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম 5 তারিখও 31 জন অভিযুক্তকে আদালতে সশরীরে পেশ করানো গেল না। সেদিনও জেল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে তারা পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী পাননি, এই কারণে তারা পাঠাতে পারেনি। আজকে আবারও 31 জনকে সশরীরে আদালতে পেশ করতে পারলো না সংশোধনাগার কর্তৃপক্ষ। এবং আজকের যে রিপোর্ট পাঠানো হয়েছে সংশোধনাগার থেকে, তাতে বলা হচ্ছে যে রাজ্যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা সদ্য শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই কারণে বাড়তি ফোর্স তাদের হাতে নেই। ফোর্স না থাকার কারণে সংশোধনাগার থেকে তাদেরকে পাঠানো যাচ্ছে না, এবং এই বিষয়কে সামনে রেখে এনআইএর তরফে 31 জনকে ভার্চুয়াল যাতে প্রোডাকশন করানো হয়, এমনটা কিন্তু আদালতের কাছে আবেদন রাখা হয়। আজকে আদালতের প্রথমার্ধে আমরা দেখলাম যে আদালত স্পষ্ট করলেন যে বেলা 2টো নাগাদ এই 31 জন অভিযুক্তকে ভার্চুয়ালি পেশ করুক বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার। এরপরে 2:30 নাগাদ মামলা শুনানি পর্ব শুরু হয়। সেক্ষেত্রে 31 জনকে ভার্চুয়ালি 31 জনকে আসলে জিজ্ঞাসাবাদ করে কি জানতে চাইছে অমিত? এই 31 জনকে এদেরকেই কি গ্রেফতার করা হয়েছিল, না আরো বেশি গ্রেফতার করা হয়েছিল? দেখো, 36 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে 31 জন এই মুহূর্তে জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে, এবং কয়েকজন মাইনর বা জুভেনাইল রয়েছে। তারা জুভেনাইল জাস্টিস বলে তাদেরকে পেশ করেছে, তাদের কিন্তু কাস্টাডি নিতে পারবেন এনআইএ। সেক্ষেত্রে 31 জনকে জেরা করে বা জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার নেপথ্যে থাকার মূল কারণ কি, শুধুমাত্র কি একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং মৃত্যু ঘিরে কি অশান্তি, নাকি অন্য কোনো চক্রান্ত ছিল কিনা? এখানে এনআইএ ইউএপিএ দিয়েছে, এবং তা নিয়ে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে এনআইএ কেন ইউএপিএ দিল, সেই ক্ষেত্রে এনআইএ এর কি ভাবনা? দেখো, এনআইএর এই তদন্তভার গ্রহণ করার পরেই প্রথমে রাজ্য সরকার এসএলপি ফাইল করে সুপ্রিম কোর্টে, এবং তারপরেই তারা একটা রিট পিটিশন করে এনআইএ তদন্তের বিরোধিতা বা চ্যালেঞ্জ করে তারা একটা মামলা করে। গতকাল সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানি হয়েছে, এবং তাতে সুপ্রিম কোর্ট স্পষ্টত এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। অন্যদিকে রাজ্যের তরফে যে পিটিশন ছিল, সেই জায়গা থেকে এনআইএ যে ওকে, এবার